সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এইমাত্র পাওয়া রাতের সর্বশেষ আপডেট সংবাদে আপনাকে জানাই স্বাগতম। শুরুতে জানাবো সংবাদ শিরোনাম। শুরুতে জানিয়ে দেব, চট্টগ্রামে বিএনপি কর্মীকে গুলি করে হত্যা করল ছাত্রলীগ নেতা। থাকছে বিস্তারিত। আরো জানাবো, শহীদুল আলম সহ আটককৃতদের নেওয়া হয়েছে আশদদ বন্দরে, বললেন ইসরায়েলি গণমাধ্যম। থাকছে বিস্তারিত। আরো জানাবো, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাংবাদিক ছিলেন, বললেন মুফতি আমির হামজা। থাকছে বিস্তারিত। এবং সবশেষ জানিয়ে দেব, জিয়াউর রহমানের মাজার জিয়ারত করলেন বেগম খালেদা জিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে বিস্তারিত। চট্টগ্রামের রাউজানে মোহাম্মদ আব্দুল হামিদ নামের এক বিএনপির কর্মীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গুলি করার পর আশঙ্কাজনক অবস্থায় তাকে চট্টগ্রাম নগরের এবারকের হাসপাতালে নিয়ে গেলে আজ সন্ধ্যায় কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এর আগে আজ বিকেলে রাউজান মধুরঘাট বীর সংলগ্ন হাটহাজারী এলাকায় তাকে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে তাকে স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে চট্টগ্রাম নগরের এবারকের হাসপাতালে নিয়ে যান। নিহত আব্দুল হামিদ বাগন ইউনিয়নের পাঁচখাইন গ্রামের বাসিন্দা এবং ওই এলাকায় তার প্রতিষ্ঠিত হামিম এগ্রো নামের একটি গরুর খামারের রয়েছে বলে জানান। এদিকে বিএনপি রাজনীতির সঙ্গে জড়িত আব্দুল হাকিম গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর অনুসারী বলে জানা গিয়েছে। এদিকে চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহসভাপতি সাবের সুলতান কাজল বলেন, মোহাম্মদ আব্দুল হামিদ বিএনপির একজন সক্রিয় কর্মী। দুর্বৃত্তরা তাকে গুলি করে হত্যা করেছে। আমরা হত্যার বিচার চাই। রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মনিরুল ইসলাম ভূঁইয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গুলির সংবাদ পেয়ে তিনি ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছেন। কী কারণ হত্যার ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে। ইসরায়েলের আশদদ বন্দরে নেওয়া হয়েছে শহীদুল আলম সহ গাজাগামী জাহাজের বহর থেকে আটক। এদিকে রাতে ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়, এ তথ্য বিবৃতিতে বলা হয়, গাজা উপকূলে পৌঁছানোর আগেই আন্তর্জাতিক জলসীমান্তে আটকে দেওয়া হয় ফ্লোটিয়ার 9টি জাহাজ, সেই সঙ্গে 150 স্বেচ্ছাসেবীদের আটক করে ইসরায়েলি বায়ুবাহিনী। বর্তমানে তারা সবাই সুস্থ আছেন বলে দাবি করেন তেল আবিব। দ্রুত তাদের ফিরিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন অনেকেই। এদিকে ফ্রিডম ফ্লোটিরা কোয়ালিশন এএফসি আয়োজিত 9টি জাহাজের বহরটি 2 সপ্তাহ আগে থেকে ইতালি যাত্রা শুরু করেছিল। একটি বড় জাহাজে প্রায় 100 জন এবং বাকি 8টি ছোট নৌযানে আরও 50 কর্মী ছিলেন। আয়োজকদের দাবি, অন্তত 2 জন ইসরায়েলি নাগরিক এই নৌবহরে ছিলেন। এদিকে ভোরে গাজা উপকূল থেকে প্রায় 150 নটিক্যাল মাইল দূরে ভূমধ্যসাগরে ইসরায়েলি নৌবাহিনী বিশেষ ইউনিট সায়েতের 13 এবং অন্যান্য বাহিনী দ্রুত অভিযান চালিয়ে 9টি জাহাজের নিয়ন্ত্রণ নেয়। কনস্টানশন নামের 68 মিটার দীর্ঘ যাত্রীবাহী জাহাজের নামার জন্য কমান্ডাররা হেলিকপ্টার থেকে রশি বেয়ে নামেন। এদিকে ফ্লোটিরা সংগঠন একটি বিবৃতি অভিযোগ করেছেন, আমাদের জাহাজের ইসরায়েলি সামরিক হেলিকপ্টার থেকে হামলা চালানো হয়েছে এবং আমাদের 8টি নৌযান অবৈধভাবে আটক ও ছিনতাই করা হয়েছে। এদিকে এফএফসি জানায়, বিশ্বজুড়ে মানবাধিকার কর্মী, চিকিৎসক ও সাংবাদিকদের আটক করে অজানা স্থানে নিয়ে যাওয়া হয়েছে। তাদের দাবি, নৌবহরটি $1,10,000 বেশি মূল্যের ঔষধ, রেসপিরেটরি সরঞ্জাম, পুঁজি সহায়তা বহন করেছিল, যা গাজার হাসপাতালগুলোর জন্য পাঠানো হচ্ছিল। এদিকে ঘটনাটির তীব্র নিন্দা জানিয়ে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় এক সমুদ্র ডাকাতির শামিল এবং আন্তর্জাতিক আইন মারাত্মক লঙ্ঘন বলে আখ্যায়িত দেয়। তুরস্ক জানায়, নৌবহরে তুর্কি নাগরিক ও সংসদ সদস্যরা ছিলেন। দেশটি বলেছেন, গণহত্যাকারী ইসরায়েলি সরকার শান্তিপূর্ণ উদ্যোগগুলোকে আক্রমণ করেছে এবং আঞ্চলিক স্থিতিশীল নষ্ট করেছে। তুর্কি প্রেসিডেন্ট রেসেপ তাইওয়ান এরদোগান বলেন, গত 2 বছরে ইসরায়েলি হিটলারের চেয়েও ভয়াবহ গণহত্যা চালিয়েছেন এই ইসরায়েলি প্রধানমন্ত্রী। এর আগে সপ্তাহে গাজামুখী 40টিরও বেশি নৌকা আটক করে ইসরায়েল, যাতে 450 জনেরও বেশি কর্মী ছিলেন। ইসরায়েলি পূর্বে গাজাগামী জাহাজের মামলা চালিয়েছেন, ত্রাণ সামগ্রী জব্দ করেছেন এবং কর্মীদের আটক করে পরে বহিষ্কার করেছেন। আলোচিত ইসলামী বক্তা ও জামাত ইসলামীর কুষ্টিয়া 3 আসনের এমপি প্রার্থী মুফতি আমির হামজা সাংবাদিকদের উদ্দেশ্যে বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলা নবী নাম দিয়ে পাঠিয়েছিলেন। নবী মানে সাংবাদিক বাহক, সেই হিসেবে নবীজি সাংবাদিক ছিলেন।
এদিকে তিনি এমন মন্তব্য করায় সারা দেশে ক্ষোভের প্রকাশ হয়েছে। সব সংবাদকে একত্রিত করতে বিশ্বনবীকে নবী করে দুনিয়ে পাঠিয়েছিলেন, সাংবাদিক করে পাঠিয়েছেন। সেই মহান পেশা যারা গ্রহণ করেছেন, আল্লাহ তাদের জন্য পুরস্কারের ব্যবস্থা গ্রহণ করবেন। এদিকে দুপুর 12টার দিকে কুষ্টিয়া শিল্পকলা একাডেমির সম্মেলন কক্ষে সংবাদ গণমাধ্যম কর্মীদের সঙ্গে কুষ্টিয়া জেলার জামাত ইসলামের মতবিনিময় সভায় মুফতি আমির হামজা এসব কথা বলেন। আলোচিত ইসলামী বক্তা মুফতি আমির হামজা আরও বলেন, কোরআনে আছে, আল্লাহ বলেছেন যে হে নবী ওই মহান সংবাদের কথা মানুষকে জানান। আল্লাহ কোরআনে আরও বলেন, হে নবী আপনি কি মানুষের মাঝে বার্তা বহন করতে কষ্ট পান, সংবাদ সংগ্রহ করতে এবং সঠিকটা তুলে ধরে চাপ মোকাবেলা করতে কষ্ট পান? এই কষ্টের পারিশ্রমিক আমি নিজেই দিব। তিনি আরও বলেন, কুষ্টিয়া যেসব সরকারি প্রতিষ্ঠান আছে সেগুলো জনবান্ধব করে তোলা দরকার। মানুষ এগুলোতে যেতে ভয় পায়, আমরা সেগুলো জনবান্ধব করে গড়ে তুলব। বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করব। এদিকে গড়াই ব্রিজ দ্রুত বাস্তবায়নের চেষ্টা করব। মজুমপুর মোড়ে একটা ফ্লাইওভার নির্মাণ করা হলে যানজট নিরসন হবে। বাউল শিল্পকে আধুনিক করা হবে। এদিকে কুষ্টিয়া চিনি কল চালু করা দরকার। ড্রেনেজ ব্যবস্থা ও রাস্তা প্রশস্তকরণ করব। কুষ্টিয়ার সার্বিক উন্নয়ন করব আমরা। মুফতি আমির হামজা আরও বলেন, গণমাধ্যম কর্মীদের সঙ্গে মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন কুষ্টিয়া জেলা জামায়াতের আমির অধ্যাপক মাওলানা আবুল হাশেম। প্রায় 7.5 বছর পর বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের মাজার জিয়ারত করেছেন দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। রাত 11টার দিকে তিনি রাজধানীর চন্দ্রিমা উদ্যানে যান। স্বামীর সমাধির পাশে গাড়িতে বসে কোরআন তেলাওয়াত দোয়া ও মোনাজাত করবেন। কিছুক্ষণ অপেক্ষা করে গুলশানের বাসা ফেরোজার উদ্দেশ্যে রওনা দেন। এর আগে রাত 10টার পর নীল রঙের একটি প্রাইভেট কারে করে বিএনপি চেয়ারপারসন ফেরোজা থেকে বের হন। গাড়িতে দলীয় পতাকা ছিল। এ সময় সঙ্গে ছিলেন তার দুই ভাই প্রয়াত সাইদ ইস্কান্দারের স্ত্রী নাসরিন ইস্কান্দার ও শামীম ইস্কান্দারের স্ত্রী কানিজ ফাতিমা। জিয়াউর রহমানের মাজারের সামনে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে মোনাজাতে অংশ নেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার এজেড.এম জাহিদ হোসেন সহ বিএনপির চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার এবং নিরাপত্তা নিয়োজিত কর্মকর্তারা। খালেদা জিয়ার আসার খবরে নেতাকর্মীরা রাতের চন্দ্রিমা উদ্যানে ভিড় করেন। এদিকে বিএনপির সিনিয়র নেতারা জানান, মাজার জিয়ারতের ঘটনাটি আজ মক্কায় ঘটেছে আর স্বামীর সমাধি জিয়ারত করেছেন, অস্বাভাবিক কিছু না। কেউ কেউ ধারণা করেছেন খালেদা জিয়ার ব্যক্তিগত ইচ্ছা থেকেই হঠাৎ মাজার জিয়ারত করেছেন। এ বিষয়ে জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য একজন জানান, রাতে হঠাৎ করেই বেগম খালেদা জিয়া তার স্বামীর সমাধি জিয়ারতের কথা বলেন। তখন সবাই তাৎক্ষণিক ব্যবস্থাপনায় চন্দ্রিমা উদ্যানে আসার উদ্যোগ নেন। তিনি মনে করেন বেগম খালেদা জিয়া এই জিয়ারতের সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। এদিকে অধ্যাপক এজেড.এম জাহিদ হোসেন বলেন, ম্যাডার রাতে এসে করেছেন। এদিকে ওনার স্বামী বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের কবর জিয়ারত করবেন, তখন এরকম দ্রুততার ব্যবস্থা করা হয়। আইনশৃঙ্খলা বাহিনী কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করা হয়েছে। প্রসঙ্গত যে 2018 সালে 8 ফেব্রুয়ারি কারাগারে যাওয়ার আগে সর্বশেষ খালেদা জিয়া তার স্বামী সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধি জিয়ারত করেন। কারাগারে থাকা অবস্থায় অসুস্থ হয়ে পড়েন বেগম খালেদা জিয়া, যার কারণে তিনি মুক্ত হওয়ার পর আর বাজারে যাননি। চলতি বছরের 8 জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যাওয়া হলে লন্ডন ক্লিনিকে টানা 17 দিন চিকিৎসাধীন থাকার পর 25 জানুয়ারি তাকে ছেলে তারেক রহমানের বাসায় নিয়ে যাওয়া হয়। দীর্ঘ 4 মাস পর গত 6 মে যুক্তরাজ্যের লন্ডন থেকে তিনি দেশে ফিরেন।